এই নায়ক ভাই এদিকে আসো, এই নায়ক ভাই এদিকে আসো। আমার পাশে দাঁড়াও। আসলে আমি এই ছেলেটাকে ডাকলাম কেন জানেন? এই ছেলেটাকে দেখে আমার বাল্যকাল মনে পড়ে গেল। আমার বাবা ন্যাচারাল রিসোর্সেস মিনিস্টার ছিল পাকিস্তানের। তখন জিওলজিক্যাল সার্ভে অফ পাকিস্তানের হেডকোয়ার্টার ছিল কোয়েটাতে, এবং ওনার সময়ে জিওলজিক্যাল সার্ভে অফ পাকিস্তানের ডিজি ছিল একজন জেনারেল হায়াউদ্দিন। এগুলো আমার বাল্যশ্রী সেটা আমার মনে আছে, চেহারাগুলো মনে আছে ওনাদের ওই সময় কারা কারা ছিল। আজকে কিছুক্ষণ আগে আমাদের সেক্রেটারি সাহেব বললো যে 60 সালে দেখেছেন। আমি আমার বাবাকে দেখেছি, উনি প্রত্যেকটা জায়গায় যেতেন। তো একদিন আমার বড় বোন বাবাকে জিজ্ঞেস করলো, বাবা আপনি তো উকিল, আপনি সব জায়গায় খনির ওখানে যান কেন? তো আমার বাবা উত্তর দিয়েছিল, আমি উকিল, কিন্তু আমি তো ন্যাচারাল রিসোর্স মিনিস্টার হয়েছে, আমাকে জানতে হবে। সেই জন্য আমি জানার জন্য যাই যে কী হচ্ছে। তো তখন আমি ছোটবেলায় বাবার সাথে যখন যেতাম, তখন আমার কাছে মনে হতো কি একটা ভাইব্রেন্ট ডিপার্টমেন্ট, খুব ভাইব্রেন্ট মনে হয়েছে আমার কাছে। সব আমাদের বাঙালি সায়েন্টিস্টরা, পাকিস্তানি সায়েন্টিস্ট, এবং আমাদের বাঙালি অনেক নাম করা প্রফেসররাও ছিল, ওই সময় কাজ করতো আর কি। তো তখন আমার বয়সটা এরকমই ছিল। সেই জন্য ওকে দেখে মনে হলো যে আমি একজন দাঁড়িয়ে আছি এখানে। আমিও তখন ক্লাস 7-8 পড়তাম। জানি তুমি কোন ক্লাস পড়ো? ক্লাস 4। আচ্ছা, তাহলে আমি তোমার থেকে বড় ছিলাম। তো ব্যাপার হচ্ছিল যে আপনার, আমি মন্ত্রী হয়েছি বোধহয় 75 দিন হয়ে গেছে। তো মন্ত্রী হয়ে আমি বিদ্যুৎ আর জ্বালানি নিয়ে জ্বলছি, কিন্তু আর একটা যে আমার বিভাগ আছে খনিজ সম্পদ, এটা বোধহয় আমার প্রথম আসা এখানে। তো এতেই প্রমাণিত হয় যে এই ডিপার্টমেন্টটা কি অবস্থায় আছে। আমার মনে হয় না সেই হিসেবে আপনি কি মানে কোন একটা ফাইল পাইছি এই কয়েক মাসে? এই খনিজ সম্পদে কোনো ফাইল পাইনি আমি। তো ব্যাপার হচ্ছে যে আপনার আমাদের সম্পদ তো মাটির নিচে। তো মাটির নিচে সম্পদকে বের করতে হলে তো আমাদের গভীরভাবে এগুলোকে দেখতে হবে। সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে কি আমাদের দেশে সবচেয়ে বড় আমি যেটা দেখি আর কি, আমরা বিশাল বাজেট করি। এখন তো মেগা বাজেট এখন আর বাংলাদেশে, গত 20 বছর মেগা বাজেট হয়েছে আপনার। কিন্তু যে পৃথিবীতে যে একটা কথা আছে R&D, আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খাতে কত টাকা আমরা অ্যালোকেশন দিই প্রতি বছরে? আই থিঙ্ক খুবই মিনিমাম। আচ্ছা, এই হিসাবে বলতে পারে কত পার্সেন্ট আমরা রিসার্চে দিই? 1%ও না। তো যে দেশে রিসার্চের ডেভেলপমেন্ট নাই, সে দেশ সারা জীবনই আপনার অন্যের উপর ডিপেন্ড করে থাকবে, এবং সেটা হয়েছে।